শীতকাল, পৌষ মাসের পরন্ত বিকেল। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে এগোলে চোখে পড়ে চারিদিকে সবুজের সমারোহ। নীরবেই গ্রামীণ পরিবেশ ছড়িয়ে আছে এক ধরনের শান্ত মায়া। গারো আদিবাসী গৃহস্থের বাড়িগুলো খুব যত্ন করে সাজানো। উঠোনের চারপাশে রঙিন ফুল আর ঘরগুলো যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতোই সুন্দর। রাজহাঁসগুলো যেন তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে। অপরিচিত লোক দেখলেই তেড়ে আসে আর জানান দেয় মালিকরে। পৌষ মাসের এই সময়টাতে ঘরবাড়ি আর প্রকৃতি মিলেমিশে যেন আরো বেশি সৌন্দর্য ছড়িয়ে দেয়। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি বাঁকাকুড়া গ্রামে। এই ভিডিওতে আমরা বাঁকাকুড়া গ্রামের গ্রামীণ জনপদ, তাদের জীবনযাপন ও পরিবেশ দেখার পাশাপাশি ঘুরে দেখব বাঁকাকুড়া বাজার। প্রকৃতি, মানুষ আর সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা এই গ্রাম আপনাদের ভালো লাগবেই বলে আমার বিশ্বাস। তাই প্রিয় দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এমন গ্রামীণ জীবন, প্রকৃতি ও মানুষের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবুজে ঘেরা এই শান্ত গ্রামে বাতাসও যেন আলাদা করে কথা বলে। গাছগাছালির ফাঁকে ফাঁকে ছড়িয়ে থাকা গারো গৃহস্থের ঘরগুলো এক অনন্য সৌন্দর্যের জানান দেয়। এখানে মানুষের জীবন প্রকৃতির সঙ্গে গভীরভাবে ছড়িয়ে আছে। সহজ সরল ও অতিথিপরায়ণ এই মানুষগুলোর হাসি আর আন্তরিকতাই এই গ্রামের সবচেয়ে বড় পরিচয়। গ্রামের এই শান্ত পরিবেশ পেছনে ফেলে এবার আমরা এগিয়ে চলেছি বাঁকাকুড়া বাজারের দিকে। সবুজ মেঠো পথ ধীরে ধীরে বদলে যাচ্ছে একটু ব্যস্ততার ছোঁয়ায়। দূর থেকে ভেসে আসছে মানুষের কোলাহল, হাটের চেনা শব্দ আর জীবনের স্পন্দন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে আছি ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের বাঁকাকুড়া বাজার। এই বাজারটা একটা খোলামেলা পরিবেশে বাজার, আর বাজারটার বিশেষত্ব হচ্ছে এই বাজারটা এখানে আশপাশে প্রায় 300-350 গারো আদিবাসী পরিবার আছে। মূলত এই আদিবাসীদের নিয়ে এই বাজারটা কিন্তু গঠিত হয়েছে। আর এখান থেকে প্রায় গজনী অবকাশ থেকে কোচ আদিবাসী, তারপরে হাজং আদিবাসী, এরা সবাই কিন্তু এই বাজারে চলে আসেন। দেখুন কত সুন্দর। আর সবচাইতে বড় কথা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে তাজা সবজি চলে আসে। কাকা, আলু কত করে এখন? হ্যাঁ, 25। বেগুন বেগুন ওটা 25 এখন, ভালো থাকলে 40 যায়, 40-50 নর্মালি না? আচ্ছা, দেখুন প্রচুর পরিমাণে। আর আপনাদের যদি দেখাতে চেষ্টা করি আমরা, এখানে প্রায় ম্যাক্সিমাম কিন্তু অনেক গারো আদিবাসী আসে। আদিবাসীদের নিয়েই এই বাজারটা। দিদিরা হাজং কোচ, আচ্ছা আচ্ছা, দিদিরা কোচ। দেখুন এই যে সদাই করতে সে দিদিদের গ্রাম কোনটা? গান্ধীগাঁও। ওটা উত্তর গান্ধীগাঁও বলে না? উত্তর গান্ধীগাঁও। এই দিদি হচ্ছে, দিদি কি কোচ না? কোচ। আর পিচ্ছিরে অনেক সুন্দর লাগতেছে। কি হাঁটতে হয় না তোমার না? এই যে দেশিটা উঠে পড়ছে না? দেশিটা উঠে পড়ছে এই যে। দর্শক, আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে
বতুয়া শাক, বতুয়া শাক, হ্যাঁ হ্যাঁ, বতুয়া শাক কিন্তু এদিকে কম চলে না, আর প্রচুর পরিমাণে এই যে বতুয়া শাক, আর দেখতে শাকটার কিন্তু চেহারা দেখতে অনেক সুন্দর। কাকা কত করে বেচতেছেন বতুয়া শাক? 15 টাকা, 15 টাকা মোটা। 20 টাকা কি পিস বেচতেছেন? আচ্ছা, একটা হাফ কেজি করে হবে না? হাফ কেজি কম হবে না? আচ্ছা, দর্শক দেখলেন যে ফুলকপি 20 টাকা পিস। এখন আমরা অনেক আগে আছি, বাজার কিন্তু এখনো পুরোপুরি কিন্তু খুব ভালো জমি, তারপরও কত সুন্দর এই যে গারো দিদিরা আপনারা দেখতেছেন। এই বাজারটা মূলত গারো আদিবাসীদের নিয়েই কিন্তু গঠিত মূল বাজারটি। তো চলুন দর্শক, আমরা মাছ বাজার থেকে ঘুরে আসি, দেখি মাছ বাজারে কি কি মাছ পাওয়া যায় এবং কোথা থেকে এই মাছগুলো আমদানি হচ্ছে। সাগরের মাছ আর দেশীয় মাছ দেখা যাচ্ছে মোটামুটি। পাঙ্গাস মাছ, পাঙ্গাস কত করে বেচতেছেন? কত করে বেচতেছেন ভাইয়া? 150 টাকা কেজি। আর দেশীয় মাছ দেখা যাচ্ছে এখানে ছোট ছোট বাজারে। সবার আশা করি সবার প্রিয় মাছ বাইলা মাছ। বাইলা মাছের অন্যরকম একটা টেস্ট থাকে, আর বিশেষ করে বাইলা মাছের কাটা থাকে না। এটা কত করে বেচতেছেন কি বাইলা? 550 কেজি, 500। আসলে এটা সবার প্রিয় মাছ, যার কারণে ওর দামও বেশি। তেলাপিয়া আছে, রুই, গুড়া মাছ আছে, এই যে দেখুন আপনারা। কাকা কত করে বেচতেছেন গুড়া মাছ? 200। গুড়ি মাছ 200 করে বেচতেছেন গুড়া। শোল কত বেচলেন ভাইয়া? 400 টাকা। 400 টাকা। এই ছিল আমাদের আজকের বাঁকাকুড়া বাজারের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ, শুভকামনা রইল।